الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال النبي صلى الله عليه وسلم في رواية طويلة الصيام لي وأنا أجزي به الحمد لله الحمد لله আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে মুবারক মাহে রমজান দান করেছেন। এটা জীবনের অনেক বড় একটা কামিয়াবি, অনেক বড় নেয়ামত, অনেক বড় দৌলত। এক হাদিসে দেখা যায় একজন সাহাবী শহীদ হয়ে গেছেন জিহাদের ময়দানে, আর একজন সাহাবী তার 1 বছর পরে উনি নরমাল ইন্তেকাল করেছেন। তৃতীয় একজন সাহাবী স্বপ্ন দেখলেন 1 বছর পরে যিনি ইন্তেকাল করেছেন তিনি জান্নাতে দাখিল হয়ে গেছেন, আর 1 বছর আগে যিনি শহীদ হয়ে গেছেন উনি জান্নাতের সিরিয়ালে আছেন, প্রবেশ করেন নাই। উনি খুবই আশ্চর্য হইলেন যে শহীদ হয়ে গেল। প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি এই স্বপ্ন শোনাইলেন। নবীজি তাকে বললেন
আর শহীদ হওয়াটা অনেক বড় দেখি, এতে হকুল্লাহ সম্পর্কে আল্লাহ কোনো প্রশ্ন করবেন না। শহীদ যে হয়ে গেছে, আল্লাহর হক নষ্ট করে থাকে, এটা নিয়ে আল্লাহ কোনো প্রশ্ন করবেন না। সর্বোচ্চ জিনিস তো জান, এটা তো সে দিয়ে দিচ্ছে। বাকি শহীদ হইলেও হকুল ইবাদ কিন্তু মাফ হয় না। কোন বান্দার হক নষ্ট করে থাকলে ওইটা শহীদ হইলেও মাফ হবে না। যাক, এটা একটা বড় নেকি। কিন্তু নবীজি বুঝাইলেন, দ্বিতীয় সাহাবী একটা বছর নামাজ পড়ল, বিশেষ করে সে একটা রমজান পাইল, এটা অনেক মূল্যবান জিনিস। এতে আল্লাহর নৈকট্য তার অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক বেশি হয়েছে। তো পরে ইন্তেকাল করে আগে জান্নাতে যেতেছে, তার মূল কারণ নবী আলাইহিস সালাম দেখালেন, এই একটা রমজান বেশি পাইছে। এইটার কারণে শহীদ হয়ে যে নেকি পাইছে, এই রমজানের নেকি দিয়ে তার থেকে আগে বেড়ে গেছে। তাহলে এই রমজানের গুরুত্ব কত বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান আসার 2 মাস আগের থেকেই দোয়া শুরু করতেন। 2 মাস আগের থেকে, যে আল্লাহ সারা বছর হায়াতে রেখেছ, দয়া করে রমজানটাও যেন পাই আমি। এমন না হয় যে সারা বছর ছিলাম বেঁচে, রমজানের কয়েকদিন আগে মারা গেলাম, তো একটা রমজান মিস করলাম, এরকম না হয়। তো নবী আলাইহিস সালাম যে আমলটা পাওয়ার জন্য রমজান শরীফ আসার 2 মাস আগের থেকে দোয়া শুরু করছেন। এই দোয়া আমি আপনাদেরকে বলেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। এই দোয়া তো আল্লাহ তাআলার বিশেষ দয়া, বিশেষ মেহেরবানি, সেই রমজান আল্লাহর দয়ায় মেহেরবানিতে আমরা পেয়ে গেছি। আজীব ফজিলত, আজীব আকর্ষণ দেখা যায়। রমজান শুরু হলে এমন বহুত লোক আল্লাহর ঘরে চলে আসছে যাদেরকে পুরা বছর দেখা যায়নি। কেউ তাকে দাওয়াত দিয়েও আনে নাই, রমজান শব্দের আকর্ষণে চলে আসছে। সারা বছর যাকে দেখা যায় নাই, সেও চলে আসছে। এটা আমাদের ব্যর্থতা। আমরা যারা মসজিদের দায়িত্বে আছি, যে আমরা ওই লোকগুলোকে ফজিলত বয়ান করে ধরে রাখতে পারি নাই, যে কারণে আস্তে আস্তে আবার কমে যায়। তবে এটা দেখা গেছে কমে যায়, কিন্তু কুলকে কুল আসা বন্ধ করে দিচ্ছে সব, এটা হয় না। নতুন যারা আসছিল সবাই চলে গেছে, এটা দেখা যায় না। কিছু ঝরে যায়, কিছু এই উপলক্ষে নামাজি হয়ে যায়, তারা আর ছাড়ে না। এইভাবে আল্লাহর পথে লোক আসতেই থাকে, আসতেই থাকে। এই রমজানের আশ্চর্য আকর্ষণ।
সমস্ত মাখলুকাত তৈরি করার আগে আল্লাহ এই মাসের নাম রাখছেন রমজান, রমাজান। তখন আসমান জমিন কিছুই তৈরি হয়নি। আসমান জমিন, নদ নদী, পাহাড়, সমুদ্র, সূর্য চন্দ্র কিছুই সৃষ্টি হয়নি। শুধু লৌহে মাহফুজ সৃষ্টি করছেন, লৌহে মাহফুজ, এবং সেখানে কোরআনে কারিম লিখে দিচ্ছেন। লৌহন মানে ব্ল্যাক বোর্ড। আমাদের ব্ল্যাক বোর্ডের মতো না, কিরকম আল্লাহ জানে। আমরা শাব্দিক অর্থটা বুঝছি, কেউ কি দেখছে সেটা? শাব্দিক অর্থ এই ব্ল্যাক বোর্ড। মাহফুজ মানে সংরক্ষিত। সেখানে কেউ যায় একটা নুকতা মুছে দিবে, একটা নুকতা বাড়াই দিবে, এই সুযোগ নেই। এইটা লিখলেন লৌহে মাহফুজের মধ্যে, কোরআন লিখলেন। সেই কোরআনের মধ্যে সূরা বাকারা ছিল। সেই সূরা বাকারার মধ্যে দ্বিতীয় পারায় এই আয়াতটাও ছিল, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মুবারক মাসে গোটা কোরআন নাযিল করা হয়েছিল প্রথম আসমানে। প্রথম আসমানে ওইখান থেকে 23 বছরে যখন যতটুকু প্রয়োজন প্রিয় নবীজির উপরে ততটুকু নাযিল করা হয়েছে। অল্প অল্প নাযিল করা হয়েছে, আর সাহাবায়ে কেরাম মুখস্থ করে ফেলছে, মুখস্থ করে ফেলছে। কোরআন নাযিল হওয়া শেষ। হ্যাঁ, বিদায় হজে তো শেষ হুকুম নাযিল হয়ে গেল। বিদায় হজে হুজুরের ইন্তেকালের 2 মাস আগে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজে নাযিল হয়ে গেল। এরপরে বলা হয় একটা আয়াত নাযিল হয়েছে, আর কোন আয়াত নাযিল হয় নাই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই আয়াতটা নাযিল হয়েছে। তো কোরআন নাযিল হওয়া শেষ, হাজার হাজার হাফেজে কোরআন তৈরি হয়ে গেছে। অথচ আগে যত আসমানি কিতাব নাযিল হয়েছে, ওই কিতাবের হাফেজ শুধু ওই কিতাবের যিনি নবী আলাইহিস সালাম উনি একা, আর কোন হাফেজ নেই। যেহেতু ওইগুলো হেফাজত করার দায়িত্ব আল্লাহ নেন নাই, ওইগুলো শেষ পর্যন্ত থাকবে না, দরকারও ছিল না। কিন্তু কোরআন তো কিয়ামত তক থাকবে, এর হুকুম আহকাম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। बदलेगा जमाना, मगर कुरान न बदला जाएगा। জামানার কত পরিবর্তন হবে, কোরআনের কোনো পরিবর্তন হবে না। সর্বজানীন, যে কোনো পরিস্থিতিতে আমাদের কি কর্তব্য, কি করণীয়, এটা কোরআন বলে দিচ্ছে।
মনে হয় যেন তাজা নাজেল হলো, মনে হয় আমাদের সমস্যাগুলো সামনে রেখে। আসল তো নাজেল হয়েছে 1400 বছর আগে, আর লেখা হয়েছে কত কোটি বছর আগে তা তো কেউ জানে না। নাজেল হয়েছে 1400 বছর আগে, কিন্তু লেখা হয়েছে কত আগে। এত আগে এই মাসের নাম রমজান রাখা হয়েছে। শাব্দিক অর্থ, রমজানের শাব্দিক অর্থ হল জ্বালায় দেওয়া। এই মাস মুমিনের গোনা খাতাগুলোকে সব জ্বালায় দেয়, কোন গোনা বাকি রাখে না। জীব আল্লাহু আকবার। এই যে হাফেজ হওয়ার সিলসিলা শুরু হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে, এই সিলসিলা, এই ধারাবাহিকতা প্রতিদিন বন্ধ হয় নাই, প্রতিদিন বন্ধ হবে না, চলতেই থাকবে। আমাদের মাদ্রাসায় তো আপনারা দেখলেও আশ্চর্য হয়ে যাবেন, এত কম বয়সী ছেলেরা হাফেজ হয়। এটা বড় মাদ্রাসা, হেফজখানায় কোনো বড় ছাত্র না হয়, সব অল্প বয়সী। এদের সিনার মধ্যে 30 পারা কোরআন আল্লাহ সংরক্ষিত করে দিয়েছে, মানুষের দ্বারা সম্ভবপর না। আল্লাহ লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। নবীজি পড়তেন এক জামানায় জিবরাইলের সাথে, জিবরাইল ওহী আনতো, কষ্ট হইতো, আল্লাহ মানা করে দিলেন, কোনো দরকার নেই পড়ার, আপনি চুপ থাকেন। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এটা আপনার কলবে বসাই দেওয়া, মুখ দিয়ে তেলাওয়াত জারি করে দেওয়া, তা আমি মাওলা দায়িত্ব নিয়ে নিয়েছি। এই কারণে কোরআন মুখস্থ করা যায়, আর না এতে ছোটটা বই মুখস্থ করেন না। মুখস্থ দেখেন তো কয়দিন থাকে, থাকবে না। এত বিশাল কোরআন, 6000-এর উপরে আয়াত, 30 পারা। এই পিচ্ছি পিচ্ছি আমি এদেরকে বলি তয়রান আবাবিল। পিচ্ছি পিচ্ছি ছেলেগুলো আমি বলি তয়রান আবাবিল। ছোট্ট ছোট্ট পাখি দিয়ে আল্লাহ বাইতুল্লাহ শরীফ হেফাজত করছিলেন। আব্রাহা বাদশাহ আসছিল না ধ্বংস করতে, হস্তি বাহিনী নিয়ে, ছোট্ট ছোট্ট পাখি, প্রত্যেকের কাছে 3টা করে পাথর ছিল, 3টা, 2 পায়ে 2টা, মুখে 1টা। এই পাথরগুলো ছেড়ে দিছে, হস্তি বাহিনী শেষ, একদম ছিদ্র হয়ে জমিনে চলে গেছে। এরা অস্ত্র কেউ বানাইতে পারে নাই। এই এত ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফকে হেফাজত করলেন। ঠিক ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মানুষ যাদেরকে দিয়ে কোনো কাজ হবে না, না রিক্সা চালাইতে পারবে, হ্যাঁ, না একটা কিছু উঠাইতে পারবে, আল্লাহ এদেরকে দিয়ে কোরআন হেফাজত করতেছেন, কোরআন হেফাজত করতেছেন। আর কোরআনের হেফাজত হইতেছে বলে আমরা হেফাজতে আছি। যেদিন কোরআন হেফাজতের লোক পাওয়া যাবে না,
ওই দিন দুনিয়াও থাকবে না। আমাদের টিকে আছি, আমাদের খানা পাইতেছি, আমাদের নিরাপত্তা পাইতেছি, আমাদের স্বাস্থ্য পাইতেছি, আমাদের ধন দৌলত পাইতেছি, সব কিছুর গোড়া কোরআন আছে, দুনিয়া আছে, তাই পাইতেছি। কোরআন এমন এক কিতাব, এই কোরআন সম্পর্কে বলা হয়েছে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। এই হাদিসে প্রিয় নবীজি বলতেছেন, যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআন কায়েম করার জন্য সহযোগিতা করবে, কুরবানি পেশ করবে, কোরআন একা উঠবে না, তাদেরকে নিয়ে উঠবে, জান্নাতে উঠবে। কোরআন আরশ থেকে আসছে, আরশে চলে যাবে। যারা কোরআনের পক্ষে থাকবে ওই লোকগুলোকে জান্নাতে দিয়ে তারপর যাবে। যারা কোরআনের বিরুদ্ধে, কোরআনের আইন কানুনের কোনো গুরুত্ব নেই, আল্লাহ তাদেরকে ধ্বংস করবে, ধ্বংস করবে। কোরআনের গুরুত্ব হয় না, কোরআনের গুরুত্ব হয় নাই, তার আখিরাত তো শেষ, দুনিয়াও শেষ, ছেলে আখিরাত শেষ। আজকে যদি আমাদের সমাজে পর্দার ব্যবস্থা থাকত, আমরা ইংরেজদের অন্ধ অনুকরণ করে কো এডুকেশন চালু না করতাম, তাহলে এই ঐশীরও ফাঁসি হতো না, আর তার বাপ মাও খুন হতো না। কিন্তু পর্দা থাকলে, সমাজে যদি পর্দা থাকতো, এমন একটা মেয়ে, দুনিয়ার তেমন কিছুই এখনো বোঝে নাই, তার ফাঁসির অর্ডার হইতেছে, বাপ মা খতম, শেষ, পরিবারটাই বিলুপ্ত হয়ে গেল। এরকম কি একটা ঘটনা? একটা ঘটনা পত্রিকার পাতা উল্টাইলে হাজার হাজার ঘটনা পাওয়া যাবে, যে বেপর্দার কারণে কি কি বিপদ আসছে, কত বাপ লাঞ্ছিত হয়েছে, বাপ লাঞ্ছিত হয়েছে। কোর্টে মেয়ে পরিষ্কার অস্বীকার করছে, এই লোক আমার বাপ না, অন্ধ হয়ে যায়, অন্ধ হয়ে যায়। আর আজকাল এত বেশি কুফরি কালাম করা হয়, তা ফেরানো যায় না। যদি বাইরে বের না হতো, এর সৌন্দর্য প্রকাশ না পাইত, তো কেউ একে পাওয়ার জন্য কুফরি কালাম করতো না। দেখেন আর ওপেন ঘুরে বেড়াইতেছে, সৌন্দর্যের প্রদর্শনী করতেছে, কোনো চাকরি নেই, বাপের প্রসাদনী আর তার মোবাইল নিয়ে ঘুরে বেড়ানো, এই হলো আমাদের মেয়েদের চাকরি। হাজার অঘটন, হাজার রকম অঘটন, একটা হুকুম নষ্ট করার কারণে। বেপর্দা, বেপর্দা। আর এক ভাই আমাকে সংবাদ দিল, এক মহিলার 7 ছেলে, কিন্তু
তাদেরকে কোরআন শেখায় না, ইংরেজদের সিলেবাস পড়াইছে। এই 7 ছেলের কেউ এই মাকে খবর নেয় না, খবর নেয় না। মা যে জান্নাতের সার্টিফিকেট তো ইংরেজদের সিলেবাসে লেখা নেই। এটা সেই মার কথা উনি আমাকে তা শোনাইল। উনি ভিক্ষা করে আর এক গোয়ালে থাকে। 7টা ছেলে থাকতে মা ভিক্ষা করে খায় আর গোয়ালের মধ্যে থাকে। খানা পিনা ঠিক মতো পায় না, একদম হাড্ডি সর্বস্ব হয়ে গেছে। একদিন ঘুমায় আছে মরার মতো। এক কুত্তা মনে করছে এটা লাশ, সে পায়ের দিক থেকে খাওয়া আরম্ভ করছে। এই হল ঘটনা। পরে সম্ভবত সরকার হস্তক্ষেপ করছে, বৃদ্ধাশ্রমে নিয়ে গেছে, আর ছেলেগুলোকে খোঁজা হইতেছে। কি মানুষ না হায়ান জানোয়ার? কোরআনের তালিম না থাকলে কি হয়? নিজের মায়ের সাথে এই আচরণ কিভাবে সম্ভব? কিন্তু মানুষের দিলে যখন কোরআন থাকে না, তো আল্লাহ কোরআনে বসতে সে জানোয়ার থেকে নিচে চলে যায়। চতুষ্পদ জন্তু যতটুক আকল রাখে, চতুষ্পদ জন্তু, আপনার কুকুর যতটুকু আপনার দিকে খেয়াল রাখবে, আপনার গরু যতটুকু আপনার দিকে খেয়াল রাখবে, আপনার ঘোড়া যতটুক আপনার দিকে খেয়াল রাখবে। ঘোড়া সম্পর্কে আল্লাহ সূরা নাযিল করছে আনফালের মধ্যে, আদিয়াতি যাবহান, মনিবের ইশারায় হাফাইতে হাফাইতে দৌড়ায়, এত দ্রুত। ফাল মুরিয়াতি কদহান, তার পায়ের আঘাতে আগুন বের হয়। পাথরের সাথে খুরির সাথে যখন গজা লাগে আগুন বের হয়। ফাল মুগীরাতি সুবহান, অতি প্রভাতে দুশ্মনের এলাকায় যেখানে যুদ্ধ হবে ওখানে পৌঁছে যায়। ফাল মুগীরাতি সুবহান ফাআসারনা বিহি জামআন, না ফাআসারনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআন, এবং তার পায়ের আঘাতে উপরে ধোয়ার মতো দেখা যায়। অথচ ফজরের আগে কিন্তু ধুলা ওড়ে না, রৌদ্র পড়ার পরে ধুলা ওড়ে। কিন্তু এই ঘোড়া মনিবের ইশারায় এমন দৌড়ে দিছে যে দৌড়ানোর আঘাতে ধুলাবালি এরকম উঠছে যে একদম ধোয়ার মতো, মেঘমালার মতো হয়ে গেছে। ফাওয়াসাতনা বিহি জামআন, মনিবের ইশারায় সে দুশ্মনের জামাতের মধ্যে ঢুকে গেছে। ফাসাতনা মানে ঢুকে দেওয়া, জামআন, জামান মানে জামাত, দুশ্মনের দল। চতুর্দিক দিয়ে তীর তলোয়ার আসতেছে, এটা দেখে তো ভাগার দরকার। দেখেন না, একটা বাস আসলে কে তো জানোয়ার সামনে দাঁড়াই থাকে না ভাগে? এতটুকু কমন সেন্স তো আছে জানোয়ার। এই ঘোড়া মনিবকে রাজি করার জন্য, আমার মনিব এই লোকটা, সে চাইতেছে আমি ঢুকে যাই, তো জানের মায়া না করে ঢুকে দিচ্ছে। দেখতেছে তীর তলোয়ার সমানে আসতেছে,
ঘোড়ার চোখ আছে, দেখতেছে, কিন্তু মনিরকে খুশি করার জন্য জান দিয়ে দিচ্ছে। মনির তাকে সৃষ্টি করছে, ঘোড়া সৃষ্টি করছে না রিজিক দিছে? রিজিক দেয় নাই। আল্লাহ তৈরি করা কিছু ছোলা বুট ও সামনে পেশ করছে। ওই রিজিকটা তো মনিবে তৈরি করে নাই, ও সামনে পেশ করছে, গোয়ালে একটু জায়গা দিচ্ছে, এর জন্য সে জান দিচ্ছে। জিহাদের ময়দানে ঘোড়ায় জান দিচ্ছে। সেটা বলে আদিয়াত পড়েন, আপনাদের ঘরে বাংলা তফসির আছে। তাহলে একটা জানোয়ার তার মালিকের জন্য কি করে? এই নাস্তিকগুলো তার মালিকের জন্য এতটুকু করছে, নাস্তিকগুলো করছে এটুকু। হ্যাঁ, এক নাস্তিক তো ভাষণই দিল। কি ভাষণ দিল? সে আমেরিকায় ছিল, তার মা অসুস্থ, তার মার সেবা করার জন্য সে বাংলাদেশে চলে আসছে। যাক, সেবা টেবা করে তার মাকে বিদায় দিয়ে দিতে চলে গেছে। মা দুনিয়াতে চলে গেছে, তো সে কান্নাকাটি করছে, সবাই করে। কিন্তু তার বক্তব্য হলো, হাইকোর্টের সামনে থেকে যে মূর্তি সরানো হলো গ্রিক দেবী, এরা কইছে যে এর পূজা করা হবে না। তো দেবী মানে কি? দেবদেবী আবার পূজা করা হবে না? নাস্তিক গুলোর মাথায় কি গাধার মগজ? ব্রিটিশ সিলেবাস পড়ে এই নাস্তিক পয়দা হইতেছে, লক্ষ লক্ষ নাস্তিক পয়দা হইতেছে, আল্লাহকে অস্বীকার করতেছে, দিন ইসলাম নিয়ে তামাশা করতেছে, ঠাট্টা মস্করা করতেছে এই নাস্তিকগুলো। কারণ শিক্ষা ডিপার্টমেন্ট তো পুরা নাস্তিকদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। শিক্ষা ডিপার্টমেন্টটা নাস্তিকদের হাতে বর্গা দেওয়া হয়েছে। খুব নাস্তিক পয়দা হয়েছে। তো এই লোক বলতেছে, আমার মা মারা যাওয়াতে যা কাঁদছিলাম তার থেকে বহু গুণ বেশি কাঁদছি আমি এই গ্রিক দেবীকে সরাই দেওয়ার কারণে। তাহলে এ কি পড়লো? মার দাম কত আর গ্রিক দেবীর দাম কত? গ্রিক দেবী তো আমাদের দেশে কোনো কাজে লাগবে না। মুসলমানরা তো দেবী মানেই না এক আল্লাহ ছাড়া। হিন্দুদের কোন গ্রিক দেবী নেই, খ্রিস্টানদেরও গ্রিক দেবী নেই, বৌদ্ধদেরও গ্রিক দেবী নেই। এই দেশের কারোর মেজাজের মধ্যে, মুসলমান হোক কাফের হোক, কারোর কাছে গ্রিক দেবীর 4 পয়সা দাম নেই, 4 পয়সা দাম নেই। সেই মূর্তিকে নাম দিছে ভাস্কর্য। আরে নাম দিলে কি জায়েজ হয়ে যায়? আপনি সুদকে নাম দিলেন মুনাফা, ইসলামী ব্যাংকওয়ালারা রাখতেছে। সুদকে নাম দিলেন কি? মুনাফা। জায়েজ হয়ে গেল, মুনাফা খাইতে। আবার দেখে বেগানা মহিলাদের নাচ, হ্যাঁ, এটা নাম না। আমরা তো মহিলাদের নাচ দেখি না, নিত্য অনুষ্ঠান দেখি। তো নিত্য অনুষ্ঠান নাম দিলে এটা হালাল হয়ে গেল। হ্যাঁ, মদের নাম দিলেন টাইগার, তো মদ হালাল হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই লোক মা মরছে তার চেয়ে অনেক বেশি কাঁদছে এই গ্রিক দেবীর জন্য। তাহলে আমেরিকায় কি পড়লো আর কি শিখলো? কোনো শিক্ষা বলা যায়? যারা দেবদেবীর পক্ষে কথা বলে, এটা কোনো না আধুনিকতা, হ্যাঁ, না কোনো উন্নতি, সম্পূর্ণ অশিক্ষা, কুশিক্ষা। হ্যাঁ, এগুলি
কুশিক্ষা থেকে এই দেবদেবী তৈরি হয়েছে। সমস্ত নবীরা এসে দেবদেবীর বিরুদ্ধে করেছেন, যে একটু গ্যাপ হয়েছে আর লোকেরা ঢুকছে কোন দিকে? দেবদেবীর দিকে। নবীরা এসে মূলত পাঠন করছেন, আর যে নবী আসতে কোনো সময় দেরি হয়েছে লোকেরা সেই মূর্তি পূজা শুরু করে দিচ্ছে। মূর্তি পূজা কি আসমানি এলেম দ্বারা হয়েছে না জাহালাত থেকে হয়েছে? তাহলে এই নাস্তিক গুলো কত বড় জাহেল। আর এই সবচেয়ে আন্তর্জাতিক জাহেল তৈরি হতেছে সবচেয়ে বড় বিদ্যাপীঠ যেটা এখানে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠের মধ্যে এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাহেল তৈরি হইতেছে, নাস্তিক মুরতাদ তৈরি হইতেছে। তারাই এই মূর্তির পক্ষে মিছিল করতেছে। আপনার আমার ছেলে পেলে কোরআন শিক্ষা দেওয়া হয় নাই, আল্লাহ আল্লাহ এক, আর কোন খোদা নেই, এই শিক্ষা দেওয়া হয় নাই। ব্রিটিশ সিলেবাস পড়ানো হয়েছে, পড়ে নাস্তিক মুরতাদ বেঈমান হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। তাদের এক একজনের লেকচার যদি শোনেন আপনি, লেকচার, এই নাস্তিকদের লেকচার, একজন লেকচার দিচ্ছে, তো ঈদগার সামনে এটা বানানো হয়েছে, কি হয়েছে? আমার মন যদি আল্লাহর দিকে থাকে তাহলে আমার সামনে মূর্তি আছে না ভাস্কর্য আছে, মহিলা আছে না পুরুষ আছে, তা আমি কেন খেয়াল করব? তার ভাষণ শুনলে মনে করে আল্লাহ বাংলাদেশের এই তো সবচেয়ে বড় সাইকুল হাদিস, হয়তো জীবনও পশ্চিম থেকে আসার খাই পড়ে নাই, আর ভাষণ দিচ্ছে। তা আমার মন যদি আল্লাহর দিকে থাকে তাহলে কেন আমার সামনে মূর্তি আছে না কি আছে আমি সেদিক দেখবো কেন? এদের মাথার মধ্যে গাধার মগজ ছাড়া আর কিছুই নেই, গাধার ধার। এদেরকে যে সনদ দেওয়া হয়েছে এটা আন্তর্জাতিক জাহেলিয়াতের সনদ, গাধার সনদ। কোরআনের শিক্ষা না থাকলে এইগুলো হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান বলতে যে বলেছেন যে এই রমজানেই আল্লাহ তাআলা কোরআন নাযিল করছিলেন, সেই রাতটাকে বলা হয় লাইলাতুল কদর। রমজান মাসে কি নাযিল করছিলেন? কোরআন। আর সেই রাতটা লাইলাতুল কদর, সম্মানিত রাত। এই সম্মান কোত্থেকে হলো? কোরআনের তাস, কোরআনের ছোঁয়া পাইছে লৌহে মাহফুজ থেকে। ওই রাত্রে প্রথম আসমানে আসছে, তাহলে ওই রাতটা কোরআনের ছোঁয়া পাইল না, তাস, তাস পাওয়ার কারণে এই রাত্রের এত ফজিলত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফি শাহর, আলফুন মানে হাজার, শাহর মানে মাস, হাজার মাস ইবাদত করার থেকেও এই এক রাত্রের ইবাদতের সব বেশি। তাস তাস পাইছে। সেই কোরআন যদি আমরা পড়তে শিখি, সেই কোরআন যদি সিনার মধ্যে বসাইতে পারি, তাহলে দোজক আমাদের জন্য হারাম হবে না? এই কোরআনের শিক্ষা যদি আমরা গ্রহণ করি তাহলে ঐশীর অবস্থা হবে? ওই মায়ের অবস্থা হবে? মুসলমানদের দেশে বৃদ্ধাশ্রম খোলা লাগবে? বাপ মাদের বুড়া হয়ে যায়, ওই টাইমটা ছেলের জন্য জান্নাত হাসিল করার টাইম। জোয়ান বয়সে তো নিজের কাজ নিজেই করে, ছেলের দরকার নেই। এজন্য ইম্মা ইয়াবলুগান্না আহাদুকুমাল কিবার কোরআনে আসছে 15 পারায়। বাপ মার যে কোনো একজনকে যদি তুমি বৃদ্ধ অবস্থায় পাও আর তাদের সেবা করতে পারো, জান্নাত, জান্নাত আল্লাহ ঘোষণা করে দিতেন। আবাওয়াকা জান্নাতুকা আও নারুকা, তোর বাপ মা হয় তোমার জন্য জান্নাত না হয় দোজখ। ওখানে ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার, এই কিবার মানে বৃদ্ধ অবস্থা।
এই সময়টা জান্নাতের সার্টিফিকেট হাসিল করার সময়। এই টাইমটা যদি বৃদ্ধাশ্রমে রাখা হয় আপনার মেম সাহেবের কথা অনুযায়ী, তো মেম সাহেবের কথা অনুযায়ী হয় এগুলো। মেম আনছেন সাদা চামড়ার বানর নিয়ে আসছেন একটা, না কোরআন জানে, না হাদিস জানে, নামাজ জানে, না তাহাজ্জুদ জানে, একটা লয়ে আসছেন। আপনি তাহলে হাইউলা লয়ে আসেন, না ঘরকা না ঘাটকা। এখন কয় আরে তোমার বাপ কাশতে থাকে, ভালো লাগে না, হ্যাঁ তোমার বাপে বমি করে, তোমার বাপের এই হয় সেই হয়। মেম সাহেবকে খুশি করতে দেয়, কি হলো? আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে দিলেন, আল্লাহকে নারাজ করে দিলেন। আপনি মরে কোথায় দাঁড়াবেন? মেম সাহেব আপনাকে রক্ষা করতে পারবে না, রক্ষা করতে পারবে না। এই জন্য এই শুধু সাদা চামড়া দেখে তার পিছনে দৌড়ানো একটা গলত জিনিস। আমাদের স্কুল কলেজে পড়ুয়া ছেলেপেলেদের এই অবস্থা, এটা সাদা চামড়া দেখলো এর বাইরে আর নেই। হাদিসে প্রিয় নবী বারবার বলতেছে, এক হাদিসে, যদি কোনো মহিলা পার নজর পড়ে তোমার, ঘরে ফিরে আসে, তোমার বিবির কাছে যাও, বিবির কাছে যাও। কেন? ফাইন্না মাহা মিসলাল্লাযী মাহা। তুমি রাস্তায় যে সুন্দরী মেয়ে দেখছিলে, ওর কাছে যা যা আছে সব তোমার বিবির কাছে আছে, কোনো পার্টস কম নেই। তাহলে ওর পিছনে কেন দৌড়াতে হবে? সব মেয়ের কাছে যখন একই পার্টস, তাহলে আমি একটাকে কিবলা বানায় দৌড়াইতেছি কেন ওর পিছনে? একটাকে কিবলা বানায় ওটার পিছনে দৌড়াইতেছি কেন? ওর কাছে যা আছে সব মহিলার কাছে তা আছে। আপনার নবী বলে দিচ্ছেন ফাইন্না মাহা মিসলাল্লাযী মাহা। ওর পিছনে না যাও দৌড়ে কোন মহিলার ভিতরে দিনদারি আছে, কোন মহিলার ভিতরে পর্দা আছে, কোন মহিলার ভিতরে ইশরাক নামাজ আছে, কোন মহিলার ভিতরে স্বামীর ভক্তি আছে, শ্বশুর শাশুড়ির ভক্তি আছে, এইটা তালাশ করেন। এটা রাস্তাঘাটে পাওয়া যাবে না। রাস্তাঘাটে যেগুলো ঘোরে তার মধ্যে আপনি এই মাল পাবেন না। হীরামণি মুক্তা তো খুঁজে বের করতে হয়। হীরামণি মুক্তা রাস্তায় ছড়ানো থাকে না, রাস্তায় ছড়ানো থাকে না, এটা পাহাড়ের নিচের থেকে বের করতে হয়। তো এইরকম আল্লাহওয়ালা মেয়ে খুঁজে বের করতে হয়, খুঁজে বের করতে হয়। এইটুক বুঝ তাদের নেই, এইটুক বুঝ নেই। সতীত্ব তোর এক পয়সা দামও নেই তাদের কাছে। বিদেশে এমন শিক্ষা দিছে, পয়সা চাই, কিসের সতীত্ব? পয়সার দরকার। কি বানাইছে আমাদের মেয়েদেরকে, কি বানাই দিছে? এগুলো জবানে আনা যাবে না, জবানে আনা যাবে না। এক ভার্সিটির শিক্ষক বলছিল এই কথাটা, তার বিরুদ্ধে মিছিল বেরিয়েছিল যে আগে যে জিনিস পতিতালাতে আনা হয়তো আর ওটা দরকার নেই, এখন সেটা ভার্সিটি সাপ্লাই দিচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। অবাস্তব কথা। তো কোরআন মানতে হবে। এই যে আমি আয়াতগুলো পড়লাম, এখানে রোজা রাখতে বলা হয়েছে এবং রোজা রাখার উদ্দেশ্য বলে দেওয়া হয়েছে কি, লাআল্লাকুম তাকওয়াওয়ালা হয়ে যায়। এবার খালি না খেয়ে থাকলে এতে কোনো কাজ হবে না। তাকওয়ার প্রশিক্ষণ নিতে হবে, আল্লাহর ভয়ের প্রশিক্ষণ নিতে হবে। মানে গোনা করবো না। আল্লাহর ভয়ের প্রশিক্ষণ মানে কি? হাত পাও দিয়ে করবো না, দিল দিমাগ দিয়েও করবো না। দিল দিমাগ দিয়ে গোনা হয় না। একজনে ক্ষতি চিন্তা করলেন, একটা নারীর ছবি মাথায় রেখে জল্পনা কল্পনা করলেন, এগুলো দিল ও দিমাগের গোনা না। এগুলো দিল ও দিমাগকে গোনার থেকে পাক রাখতে হবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে পাক রাখতে হবে। এইটা হলো রোজার প্রশিক্ষণ, রোজার উদ্দেশ্য। রোজা রাখলাম, গুনাহ সব দাঁড়িয়ে আছে, এই রোজার কোনো দাম নেই। আল্লাহ হাদিসে বলছেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। কত রোজাদার আছে রোজা রাখতেছে, কিন্তু ক্ষুধায় পিপাসায় কষ্ট করা ছাড়া তাদের কোনো বেনিফিট হইতেছে না,
কোনো লাভ হইতেছে না। কেন? ওই যে গুনাহ বর্জন করেনি, গুনাহ বর্জন করেনি। আর গুনাহ বর্জন কেমনে করবেন? তার জন্য শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন কলবে ঢুকাইতে হবে। কোরআনের হুকুম আকাম মাদ্রাসায় পড়ে জানতে হবে, অথবা কোন ওলামায়ে কেরাম থেকে জানতে হবে। কোরআনে কি আদেশ করছে, কি নিষেধ করছে, এটা জানতে হবে। আমরা আল্লাহর গোলাম, গোলামের দায়িত্ব মনিবের অর্ডার জানা। গোলামের দায়িত্ব কি? মনিবের অর্ডার জানা। মাদ্রাসায় পড়ে জানেন না, ওলামাদের বয়ান থেকে জানেন, জানতে হবে, জানা জরুরি, জানা ফরজে আইন। প্রথম দিন যে আয়াত নাযিল হলো ইকরা বিসমি রাব্বিক, সে বলে ইকরা, পড়াশোনা করো, জানো। কি জানতে কইছে? ওই ব্রিটিশের এটা, ওটা পুরোটা মূর্খতার সিলেবাস, জাহালাত শিক্ষা দেওয়া হয় যেখানে। জানতে কইছে আল্লাহর হুকুম আকাম, ওটা জায়েজ, ওটা না জায়েজ। জায়েজ গুলো করেন, না জায়েজ গুলো ছেড়ে দেন। আমার মনিব মানা করছে, আমি এটা করব না। এক একটা গুনাহ ছেড়ে দিলে এক একটা ফরজ আদায় করা সমান সওয়াব হয়। এক একটা গুনাহ ছেড়ে দিলে এক একটা ফরজ আদায় করা সমান সওয়াব হয়। কাজে এই রমজান চলতেছে, গুনাহ বর্জনের প্রশিক্ষণ যদি আমরা না নিতে পারি, তাহলে আমাদের জন্য কঠিন ধমকি আসছে। নবীজি বলেন, যদি কেউ রমজান পায় আর সে রমজান চলে যায়, সে গুনাহ বর্জন করতে না পারে, মাগফিরাত না পায়, তো 3 বার বললেন সে আমার ওই উম্মত ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। কি থাকবে আপনার আমার? সব শেষ। এই জন্য প্রত্যেকে তার পরিবারে মশওয়ারা করে হাকিমুল উম্মত থানভী সাহেব বলছেন, পুরা জিন্দেগির জন্য সাহস না পাইলে 1 মাসের জন্য সাহস করবে। পুরা জিন্দেগি গুনাহ ছাড়বা, এই সাহস যদি না করতে পারো, এই রমজানটা ছাড়বা, এই নিয়ত করো, টেস্ট করো যে 11 মাস গুনাহ করছিলা, তখন কতটুক শান্তিতে ছিলা। এই মাস করো নাই, কতটুক শান্তিতে ছিলা। তো যদি ভালো পাও তো গ্রহণ করো, ভালো না পাও আবার গুনাহ শুরু করো। ইনশাআল্লাহ যে কেউ পরীক্ষা করবে, দেখবেন আমি এই মাস অনেক শান্তিতে ছিলাম। গুনার দ্বারা জীবনে শান্তি আসে, গুনার দ্বারা অশান্তি বাড়ে। গুনার দ্বারা কি হয়? অশান্তি বাড়ে। কত মহিলা পাগল, কালি ঘর মহিলা, এক মহিলা পাবনা জেলে নিয়ে গেছে, পাবনা জেলে। সে ওখানে এমন সুন্দর গান বাদ্য শুরু করছে, খবর পেলাম সব পাগলরা জমা হয়ে গেছে। তো যারা দেখছে তারা বলল যে তার ডিজাইন থেকে বোঝা গেল যে পাক্কা গায়ক। গায়ক মানে গায়িকা, মানে এরাও সুন্দর করে ঘটি দিয়ে বাদ্যযন্ত্র বানায় কেউ গান গাইতে পারবে না। কিন্তু কেন জেলখানা পাবনা পাগলা গারদে কেন গেছে? ব্যর্থ হয়েছে। আমি খুলে বলতে চাই না, আপনারা বোঝেন। ব্যর্থ হয়ে ব্রেন আউট হয়ে গেছে। কেন ব্যর্থ হলো, কেন ব্রেন আউট হলো, কেন পাগলা গারদে গেল? কোরআন মানে নেই, পর্দা মানে নেই। পর্দা মানলে ব্রেন আউট হইত না। পর্দা ছিল মেয়েরা, ওদের বাপ মা দেখে শুনে একখানে দিয়ে দেয়, বাস ওইখানে। দেখেন কত অঘটন ঘটতেছে সমাজের মধ্যে, শুধু কোরআন না মানার কারণে। আর কোরআনের এই হারাম গুলো ত্যাগ করার প্রশিক্ষণ নেওয়া, এটা রোজার উদ্দেশ্য। আমরা ঘরের সবাইকে নিয়ে এই কথাটা বুঝাইতে চেষ্টা করি, এবং কমপক্ষে রমজান আমাদের ঘরে গুনাহ হবে না এর ব্যবস্থা নেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।